হচ্ছে রান্না করব কলিজা আর হচ্ছে যেটা পিলহাই বা যেটা ফ্যাসকা পিলহাই বলে সেটা। তো যাই হোক এক এক জায়গায় এক একটা নাম বলে। তো এটা হচ্ছে রান্না করতে সব কিছু আমার রেডি করা আছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই কি কি আছে। কলিজা, যাই হোক আগে হচ্ছে গরম পানিতে একটু হচ্ছে গরম করে নেওয়া লাগবে, কারণ হচ্ছে গরম যদি না করি তাহলে কিন্তু হবে না। সেজন্য হচ্ছে এখন একটা আমি কাঢ়াই হচ্ছে গরম কলিজাটা সিদ্ধ করার জন্য গরম পানি গরম হয়ে আসবে, তখন হচ্ছে কলিজাটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। দিলাম এই কলিজাটা হচ্ছে মানে গোটা হয়ে আছে আর গরম পানিতে সিদ্ধ করা লাগবে, সেজন্য হচ্ছে আগে ধোয়া ছিল। আর যতক্ষণ তো এটা মানে না গলবে ততক্ষণ তো রক্ত পানি বের হতে থাকবে, সেজন্য হচ্ছে গোটাটাই আমি এখন দিয়ে দিব চুলার উপরে। তাহলে হচ্ছে এমনিতেই ছুটে যাবে, কারণ হচ্ছে গরম পানি পড়লে এমনিতেই ঠান্ডা জিনিস সব কিছু দিয়ে দিলাম। আর হচ্ছে গরম পানিতে হচ্ছে এমনিতে হচ্ছে এটা ছুটে যাবে, একটু সময় লাগবে, বেশিক্ষণ না, 10-15 মিনিট হয়তো লাগবে, সেজন্য ওইভাবে আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি পরের দিকে একটু হলুদ দিয়েছি, সেটা হচ্ছে দেইনি, ভিডিওটা করিনি। এখানে হচ্ছে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দেখতে ভালো লাগে সেজন্য, তো কালো কালো লাগে সেজন্য হচ্ছে। আর এখন হচ্ছে একদম হয়ে গেছে। তো আমি হচ্ছে বেশি সিদ্ধ করিনি, হালকা অল্প একটু সিদ্ধ করেছি, সেজন্য এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। একটু ছাকনা দিয়ে উঠালে একটু সুবিধা হয়, সেজন্য ছাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, সবগুলো এভাবে ছাকনা দেওয়া হয়, এভাবে নামালে। আর এদিকে হচ্ছে কড়াইয়ের পানি শুকায় আসছে, সেজন্য হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, প্রয়োজন মতো দিলাম। পেঁয়াজের পানিটা শুকায় আসছে, সেজন্য হচ্ছে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে আসছে, এদিকে দেখাও, এই যে দেখায় একটু পেঁয়াজটা লাল হয়ে আসছে। যখন হচ্ছে বেশি বাদামি দেবো একটু পানি হালকা, যেন মশলাটা লেগে না যায়, সেজন্য। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, সেজন্য দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হবে। এখানে দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে ধনিয়া আর তেজপাতা, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কিন্তু প্রায় আমার শেষ, অনেক সুন্দর একটা কালার আসছে। আর এখন হচ্ছে আমি সবগুলোই হচ্ছে কলিজাগুলো দিয়ে দিব। আর দেখেন কত সুন্দর কালার আসছে। আর এভাবে যদি কলিজা রান্না করে খান অবশ্যই সুন্দর হবে আর ভালো লাগবে খেতে। আমি যেভাবে দেখালাম এইভাবেই রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। দিব একটু হচ্ছে রাঁধুনি মশলার প্যাকেটের গুঁড়া দিব, অল্প করে, অল্প দিলাম, সামান্য, যতখানি লাগবে ততখানি দিলাম, যেন ঘ্রাণটা আছে, খেতে ভালো লাগে সেজন্য। রান্না শেষ, এখন হচ্ছে নামিয়ে ফেলবো, রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পেজটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।